Assalamu alaikum, welcome to this English channel. Today I will discuss how to write a composition. আজকে আমি আলোচনা করব কিভাবে কম্পোজিশন লেখা যায় পরীক্ষায়। আমাদের অনেক স্টুডেন্টরাই ফ্রি হ্যান্ডরাইটিং লিখতে পারে না, তারা শুধু মুখস্থ করে এবং পরীক্ষার সময় সেগুলো ভুলে যায়। তো আমি স্টুডেন্টদেরকে বলছি যে তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো, যেভাবে আমি বলবো সেভাবে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা ফ্রি হ্যান্ডরাইটিং লিখতে সক্ষম হবে, পরীক্ষায় পারবে এবং সেগুলো সবসময় মনেও থাকবে। তো কিভাবে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং লিখতে পারি, আজকে যে বিষয়টি আলোচনা করব, যে রচনাটি, সেটি হলো এইম ইন লাইফ। মাই এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য সম্পর্কে অথবা ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা। তো এটা কিভাবে লিখব? অবশ্যই আমরা জানি যে শুরুতে ইন্ট্রোডাকশন ব্যবহার করব, তারপরে ডিফারেন্ট পারসনস হ্যাভ ডিফারেন্ট এইমস, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত থাকে, বিভিন্ন লক্ষ্য থাকে, সেই লক্ষ্যগুলো আমরা কতগুলো লক্ষ্য একটা আলাদা পাড়া দিতে পারি। তারপরে আমার নিজের লক্ষ্যটা কি, মাই এইম অথবা মাই চয়েস, আমার পছন্দ কোনটা সেটা বলতে পারি, আলাদা একটা প্যারা। তারপরে হোয়াই আই হ্যাভ চুজেন ইট, কেন আমি এটা বেছে নিলাম, কেন আমি এটা পছন্দ করি, সেই বিষয়টি লিখতে হবে আর একটা প্যারাতে। তারপরে যে পেশাটি আমি পছন্দ করে নিলাম সেই পেশাটি মানুষের জন্য কতটুকু উপকারে আসবে সেরকম আর একটা প্যারা দিতে পারি। তারপর লাস্ট কনক্লুশন। তো এভাবে ইন্ট্রোডাকশন, ডিফারেন্ট এইমস, তারপরে মাই এইম অথবা মাই চয়েস, তারপরে হোয়াই আই হ্যাভ চুজেন ইট, তারপরে ইউজফুলনেস, উপকারিতা হতে পারে, তারপরে কনক্লুশন। তো আমরা রচনাগুলো কিভাবে লিখব? প্রত্যেকটি রচনার মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে কতগুলো সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে পুরো রচনাটি লেখা যেতে পারে। তো এই রচনাটির মধ্যে লিখতে পারি আমরা সাবজেক্ট, শ্যাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট অর এক্সটেনশন, অর্থাৎ আমি এই কাজটি করব, অথবা সাবজেক্ট ওয়ান্ট টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অর এক্সটেনশন, যে আমি এটা পড়তে চাই, আমি এটা পড়তে চাই, আমি একটি নাইট স্কুল খুলতে চাই, আমি একটি ক্লিনিক খুলতে চাই, হসপিটাল খুলতে চাই, মানুষকে সেবা করতে চাই, এভাবে সেন্টেন্সগুলো চলে আসবে। অথবা আই উড লাইক টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেম সেন্টেন্স, আই ওয়ান্ট টু ভার্ব ওয়ান অথবা আই উড লাইক টু ভার্ব ওয়ান, যে আমি কোনো জিনিস করতে চাই। এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারবো। অথবা আমি কোনো একটা কাজ করব, আমি এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করার পর আমি ভর্তি হওয়ার চেষ্টা করব, এমবিবিএস হতে পারে, বা অনার্স মাস্টার্স করব বা করতে চাই। তারপরে আমি আমার নিজের গ্রামে যেতে চাই, একটি স্কুল খুলতে চাই প্রয়োজনে, বা অসহায়দেরকে আমি সাহায্য করতে চাই, একটি ক্লিনিক খুলতে চাই, অথবা একটি হসপিটাল খুলতে চাই, অথবা হতে পারে আমি একটি হসপিটাল খুলব, এভাবে। তো এই দুই ধরনের সেন্টেন্স ব্যবহার করে আমরা রচনাটি মোটামুটি লিখে দিতে পারবো। এভাবে আমরা লিখলে, প্রত্যেকটি রচনা যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটি রচনা লিখতে সক্ষম হব এবং পারবো, যে কোনো বিষয়ে আমরা যে কোনো টপিকের উপরে আমরা লিখতে পারবো। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।